আমার প্রিয় ভাইরা, সাপ্তাহিক তাফসীর থেকে আজকে একটা মেসেজ দিতে চাই, যেটা বর্তমান সময়ে ভাইরাল হয়েছে। বিষয়টা মুফতি আমির হামজা আল্লামা মামুনুল হকের এই সংখ্যাটি ভালোবাসা দেখে আমার হৃদয়টা একেবারে জড়িয়ে গিয়েছে। কারণ আলেমদের এত মহাব্বত, বাংলাদেশের সমস্ত তাওহীদি মুসলমান আলেমদের এই মহাব্বত দেখে তাদের কলেজার মধ্যে আশা জেগেছে, আগামীতে সমস্ত উলামায়ে কিরাম এক হয়ে যাবে। তাদের মধ্যে যে মহাব্বত, আমি দেখলাম মুফতি আমির হামজা বসে আছে, চেয়ার টেবিল নিয়ে খাওয়া দাওয়া করছে। পিছন থেকে আল্লামা মামুনুল হক তার পিছন থেকে চোখটা ধরেছে। কত সুন্দর মহাব্বত, ভালোবাসা। প্রিয় ভাইরা, আলেমদের মধ্যে যদি ঐক্য থাকতো, ঐক্যবদ্ধ যদি আলেমরা থাকতো, আল্লাহর কসম করে বলি এই জমিনে আলেমদের হাতে রশি লাগানোর সাহস কারো হতো না, কারো হতো না। আলেমদের হাতের মধ্যে রশি লাগায়া বছরের পরে বছর জেলখানায় বন্দী করবে। আমার তাদের মহাব্বত দেখে কিছু আলেমের মধ্যে অনেক জ্বালা পোড়াও শুরু হয়েছে। মুসলমান ভাইরা, এই আলেমদের ঐক্য দেখে কলেজা জড়িয়ে গিয়েছে, চোখে পানি চলে এসেছে। এরকম ঐক্যবদ্ধ যদি আলেমরা থাকতো, তাহলে আমার ওস্তাদ কোরআনের পাখি আল্লামা সাঈদীকে জেলখানার বন্দী করে হত্যা করতে পারতো না। আজকে কিছু সংখ্যক জালেমরা জুলুম করে করে তারা চায় আলেমদের মধ্যে যাতে ঐক্য না হয়ে যায়। তারাও জানে আলেমদের মধ্যে যদি ঐক্য হয়ে যায়, তাহলে আলেমদের ক্ষতি, ইসলামের ক্ষতি আর কেউ করতে পারবে না। এর জন্য তারা আলেমদের মধ্যে কি করে ফিতনা ঢুকায় দেওয়া যায়, এর জন্য তারা কওমি, আলিয়া এবং খারেজি, রাফাদাইন এই বলে বলে আলেমদের মধ্যে তারা বিভেদ সৃষ্টি করে দেয়। আলেমদের মধ্যে বিভেদ সৃষ্টি করে এই কথা বলে। আল্লাহ পাক বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। কোন জাতি যদি ঐক্যবদ্ধ থাকে, কোনদিন ওই জাতিকে কেউ নস্যাৎ করতে পারে না, ষড়যন্ত্র করে শেষ করে দিতে পারে না। তার দৃষ্টান্ত হলো বনের হরিণ। যখন 10টা হরিণ একত্রিত থাকে, কোনো বাঘ ওই হরিণের উপর আক্রমণ করে না। ওই বাঘগুলো হরিণগুলোকে এলোমেলো করতে চায়, ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে চায়। যখন ওই হরিণগুলো এদিক থেকে সেদিক ছুটাছুটি শুরু করে, তখন বাঘ এসে ঘাপ করে তাকে ধরে ফেলে ওই হরিণের ফাঁসিগুলো, হরিণগুলো তারা খেয়ে নেয়। যতক্ষণ পর্যন্ত একবদ্ধ ছিল, এক ছিল, দলের মধ্যে ছিল, ততক্ষণ পর্যন্ত দূর থেকে বাঘেরা দেখেছে যখন তাদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করা যাবে, দল ভেঙে দেওয়া যাবে, আলাদা আলাদা যখন হবে, তখন বাঘগুলো হরিণগুলোকে ধরবে। এদেশের জালেমরাও তাও এটাই চেয়েছে, তারা সফল হয়েছে। আলেমদের মধ্যে ফিতনা ঢুকিয়েছে, কওমি বলেছে, আলিয়া বলেছে, খারেজি বলেছে, রাফাদাইন বলেছে, মাউদুদি বলেছে, বলে বলে ফিতনা ঢুকিয়েছে। এর জন্য আলেমদের মধ্যে ঐক্য ছিল না। কিন্তু আজকে আলেমদের যে মহাব্বত দেখতেছি, আমার মনে হতেছে আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ হবে। কোনো সন্দেহ নাই, আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ। আল্লাহ রাব্বুল আলামিন আলেমদেরকে আরো ঐক্যবদ্ধ, ভালোবাসা, মহব্বত করে যাতে করে দ্বীনকে বিজয় করতে পারে, আল্লাহ পাক সেই তৌফিক দান করুক।